সারা দেশে যখন মাজার ভাঙা হচ্ছে, যখন হুমকির মুখে বন্ধ হয়ে গেছে সিলেটের শাহপরান মাজারের ৭০০ বছরের পুরনো শিরনির অনুষ্ঠান, তখনই দীর্ঘ ১২ বছর পর একটি পরিচিত মুখ তখনই আবার আলোচনার কেন্দ্রে। গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনা। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নামলেন নির্বাচনী প্রচারণায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঘোষিত ২৩৭টি আসনের তালিকায় সিলেট ২ আসনে প্রার্থী করা হয়েছে তাহমিনা রুশদী লুনাকে, যে আসন থেকেই একদা সংসদ সদস্য ছিলেন তার স্বামী নিখোঁজ ইলিয়াস আলী। ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন। এরপর থেকেই তার পরিবার, বিশেষ করে লুনা, জাতীয় রাজনীতিতে এবং তৃণমূলের পাশে সক্রিয় ভূমিকা রাখেন। নেতাকর্মীরা বলছেন, দলের দুর্দিনে যারা পাশে ছিলেন তাহমিনা রুশদী লুনা তাদেরই একজন। আন্দোলন, সংগ্রাম কিংবা মানবিক সহায়তা, সব ক্ষেত্রেই তিনি ছিলেন নির্ভরতার নাম। তাই সিলেট ২ আসনে তার প্রার্থী হওয়াকে অনেকে দেখছেন প্রতীকী প্রত্যাবর্তন হিসাবে, হারানো স্বামীর রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার এক নীরব অঙ্গীকার হিসেবেও। দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত? গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনার রাজনীতিতে যুক্ত হওয়াকে কিভাবে দেখছেন আপনি? আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়াকেই বা কিভাবে দেখছেন? কমেন্টে জানান আপনার মতামত। আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন শিল্প বাংলায়।